আমাদের দেশ ভারত তার সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মান্যতার জন্য সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। আমাদের দেশে এমন অনেক মন্দির আছে যার শোভা দেখতে দেশ বিদেশের লক্ষ লক্ষ দর্শনার্থী ও শ্রদ্ধালুরা আসেন বিভিন্ন প্রান্ত থেকে। ভারতের এইসব মন্দিরের শোভা দেখে বাইরে থেকে আগত দর্শনার্থীরা হয়ে যান মন্ত্রমুগ্ধ। এমনই বৈচিত্র্যে ভরা আমাদের ভারতের সংস্কৃতি। আচ্ছা, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দিরগুলি কি, আপনি কি তা বলতে পারবেন? আপনাদের এর আগে অনেক মন্দিরের অনেক কথাই শুনিয়েছি, কিন্তু আজ আপনাদের শোনাবো এমন একটি মন্দিরের ইতিহাস যা আমাদের দেশের বাইরে হয়েও বিশ্বের দ্বিতীয় বড় হিন্দু মন্দির। এ হলো ভারত থেকে ৪,৯৩৩ কিলোমিটার দূরে অবস্থিত কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট মন্দির। ভারতবর্ষ যা পুরাণ কথা অনুযায়ী হিন্দুত্বের জন্মভূমি, আবার একথাও সত্য যে সেই প্রাচীন কাল থেকেই সারা বিশ্বের প্রায় ৯০% হিন্দু বাস করেন এই ভারতবর্ষে। অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যার পরিধি প্রায় ৪০২ একর, তা কিন্তু অবস্থিত দেশের বাইরে। এই মন্দিরটি বানানো হয় খামের সাম্রাজ্যে। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত, যা ধীরে ধীরে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে বৌদ্ধ মন্দিরে পরিবর্তিত হয়। এই মন্দির কম্বোডিয়ার আঙ্কোরে অবস্থিত, যার পুরনো নাম ছিল যশোধরপুর। এই সাম্রাজ্যের নির্মাতা ছিলেন সম্রাট দ্বিতীয় সূর্যবর্মন। তার শাসনকালে এই মন্দিরের নির্মাণ হয়। এই মন্দিরটি অবশ্য বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালে হারিয়ে গেছিল। এককালে এই হিন্দু ধর্ম যে কতটা সুদূর প্রসারী ছিল তা এই মন্দিরের কথা থেকেই জানা যায়। না হলে কি আর ভারত থেকে এত দূরে এমন এক নজির কি আর দেখা সম্ভব? এই মন্দিরটি ভাটিকান সিটির চেয়েও ৪ গুণ বেশি বড়। আঙ্কোর ওয়াটের মন্দির সম্পর্কে আপনারা অনেকেই হয়তো এর আগে সেরকম ভাবে শোনেননি, আবার অনেকে হয়তো বা কম বেশি এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানেন। তাহলে আসুন একটু ঘুরে দেখা যাক এই মন্দির চত্বর। এই মন্দির বহু ঘটনা ও যুগের সাক্ষী। এই মন্দিরের শোভা যে শুধু আমাদের তার প্রতি আকৃষ্ট করে তা নয়, এই মন্দিরে কিছু রহস্য রয়েছে যা আমাদের অনেক কথাই বলে যায়। মন্দিরের সঙ্গে ভারতের সম্পর্ক বহু প্রাচীন। আজ এই মন্দিরের এতটা সম্মান যে কম্বোডিয়ার জাতীয় পতাকায় পর্যন্ত এই মন্দিরের ছবি রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা হলো যে মন্দিরটি আজ সারা বিশ্বের জুড়ে প্রসিদ্ধ, সেই মন্দিরটি একদিন মানুষের চোখের আড়ালে চলে গেছিল কিভাবে? ১৮৬০ সালের আগে এই মন্দিরটির সম্পর্কে কেউ সেভাবে জানতই না। ১৮৬০-এই হেনরি মহৎ নামে এক ফ্রেঞ্চ ট্রাভেলার ও এক্সপ্লোরার যখন এই মন্দিরটি আবার আবিষ্কার করেন এবং মানুষজনদের এই বিষয়ে জানান, তখন মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণের পেছনে রয়েছে এক সুবিশাল ইতিহাস। তবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু তার আগে একটু এই দেশটি সম্পর্কে কয়েকটি তথ্য জানিয়ে রাখি। এতক্ষণে আমরা সবাই জেনে গেছি যে এই মন্দিরটি কম্বোডিয়ায় অবস্থিত, কিন্তু এই কম্বোডিয়ার নাম কিন্তু আগে ছিল কাম্পুচিয়া। এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুখ্য দেশ। এই আঙ্কোর ওয়াটের উদ্গমন হয় এক শক্তিশালী হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সম্মিলিত খামের সাম্রাজ্য থেকে, যে কিনা ১১ থেকে ১৪ শতাব্দী পর্যন্ত সারা ইন্দো চীনে রাজত্ব করেছিল। কম্বোজ বা কাম্বোজ এটি হলো এই দেশের প্রাচীন এবং সংস্কৃত নাম। ভূতপূর্ব ইন্দো চীনের হুনান প্রদেশে ভারতীয় উপনিবেশ প্রতিষ্ঠা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। এরপর প্রায় ৬০০ বছর পর্যন্ত এই প্রদেশে হিন্দু সংস্কৃতির প্রচার এবং প্রসার দুইই ছিল। সেই সময় কম্বোজের মহান রাজ্য প্রতিষ্ঠা হয় এই স্থানে, যার গৌরবময় পরম্পরা চলেছিল প্রায় ১৪ শতাব্দী পর্যন্ত।
जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। আজও এই স্থানে একটি স্থাপত্যটি রয়েছে যা দেখতে দেশ বিদেশের মানুষ ছুটে আসেন। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1112-তে কম্বোজের রাজা সূর্যবর্মন দ্বিতীয় শাসনকালে, কিন্তু তিনি তার রাজত্বকালে এই নির্মাণ কাজ শেষ করে উঠতে পারেননি। রাজা সূর্যবর্মন দ্বিতীয় এই নির্মাণ কাজ শুরুতেই এত বেশি ধন দৌলত খরচা করে ফেলেন যে শেষ পর্যন্ত দেশ দেউলিয়া হয়ে পড়ে। এর পরিণাম এতটাই খারাপ হয় যে 1150 থেকে 1181 সাল পর্যন্ত সেই দেশে না কোনো অন্য মন্দির স্থাপন করা হয়, না কোনো শিলালিপি লেখা হয়। এরপর উত্তরাধিকার সূত্রে সেই রাজ্যের রাজ্যপাট পান রাজা সূর্যবর্মন দ্বিতীয়ের ভাগ্নে ধরণেন্দ্র বর্মন, এবং তার রাজত্বকালে এই মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। 1431 সালে শ্যাম দেশ অর্থাৎ এখনকার ভিয়েতনামের হামলার পর কম্বোডিয়ার সমস্ত মন্দির স্থাপত্য এসব রক্ষা করা হয়ে ওঠে দুর্বিষহ, এবং রাজধানীর লোকেরা এই হামলা থেকে নিজেদের বাঁচাতে রাজধানী ছেড়ে চলে যায় অন্য জায়গায়, এবং সেই সময়ে নিজের রাজধানীকে রক্ষা করার চেষ্টাও কেউ করেননি। তাই ফলস্বরূপ এই স্থানে বৌদ্ধ ধর্মের লোকেদের শাসন শুরু হয় এবং অবসান হয় হিন্দু শাসনকালের। এরপর সময়ের সাথে সাথে মন্দিরগুলির রূপ বদল করা হয়, মন্দিরগুলির আকারে বৌদ্ধ ধর্মের ছোঁয়া লাগতে শুরু করে। 16 শতাব্দী শুরু হওয়ার আগেই আঙ্কোরের সুবর্ণ যুগের প্রায় অবসান হয়, এবং সেই সময়কার হিন্দু মন্দিরগুলিও পরিণত হয় ধ্বংসস্তূপে, এবং ধীরে ধীরে আশেপাশের জঙ্গল মুড়ে ফেলে এই সুবিশাল মন্দিরটিকে, এবং এর সত্তাও বিলীন হয়ে যায় অন্ধকারে, এবং এত বড় নগরটিও পরিণত হয় ধ্বংসস্তূপে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই মন্দির হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের সাথেই একসময় জুড়ে ছিল। প্রায় 27 জন শাসক এই কম্বোজের রাজত্ব চালায়, যাদের মধ্যে কিছুজন শাসক ছিলেন হিন্দু এবং কিছুজন শাসক ছিলেন বৌদ্ধ। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কম্বোজের বিভিন্ন মন্দিরগুলির গায়ে যে সমস্ত মূর্তিগুলি দেখা যায় সেগুলিতে হিন্দু এবং বৌদ্ধ দুই ধরনের কারুকার্যই দৃশ্যমান। এই মন্দিরটি 402 একর জমির ওপর তৈরি, এবং এর চারপাশকে রক্ষা করেছে একটি বড় জলাশয়, যা প্রায় 700 ফুট গভীর, এবং এটি সর্বদা জলে পরিপূর্ণ থাকে। মন্দিরের পশ্চিম দিকের দরজায় এই জলাশয়টি পার করার জন্য একটি সেতু তৈরি করা আছে, এবং এই সেতুটি পেরোলেই মন্দিরে প্রবেশের জন্য একটি বিশাল বড় মুখ্য দ্বার রয়েছে, যা প্রায় 1000 ফুট চওড়া। এই মন্দিরে ওঠার যে সিঁড়ি তা অনেকটা মিশরের স্টেপ পিরামিডের আদলে তৈরি। এই সিঁড়িটি মূল শিখরের উচ্চতা হচ্ছে প্রায় 64 মিটার খাড়া। এই মন্দিরটি 3.5 কিলোমিটার পর্যন্ত পাথর দিয়ে ঘেরা। নগরের একদম মাঝামাঝি স্থানে রয়েছে এই মন্দির, এবং এর মধ্য শিখরের উচ্চতা প্রায় 150 ফুট। ভারতীয় ধর্মগ্রন্থ অনুযায়ী এই মন্দিরটি হল মেরু পর্বতের প্রতীক, এবং এই মন্দিরের গায়ে সমস্ত রামায়ণ মূর্তির আকারে বর্ণিত রয়েছে। আরও অন্যান্য বহু গ্রন্থের বহু কথা এই মন্দিরের গায়ে খোদাই করে চিত্রিত রয়েছে, যেমন এখানে দেবতা ও অসুরদের চিত্র এবং সমুদ্র মন্থনের মতো ঘটনাও চিত্রিত, যা দেখে আমরা এটুকু হলফ করে বলতে পারি যে বিদেশে যেও প্রবাসী কারুশিল্পীরা ভারতীয় কলাকে জীবিত রেখেছিলেন। অনেক পৌরাণিক তথ্যই তো পেলেন এই মন্দির সম্পর্কে জেনে। তাহলে আসুন আজকের এই পর্বে একটু এই মন্দিরের আকার আকৃতি নিয়ে একটু নাড়াঘাটা করা যাক। এই মন্দিরটি বিশ্বের এক অনন্য লোকপ্রিয় মন্দির, যা দেখতে দেশ বিদেশে বহু পর্যটকেরা আসেন। এছাড়াও এই মন্দিরটিকে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছে। পর্যটকেরা এখানে শুধু বাস্তুশাস্ত্রের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন না, বরং সাথে সাথে তারা উপভোগ করেন এখানকার অপরূপ সূর্যোদয় এবং সূর্যাস্তের শোভা। কম্বোডিয়ার বিচিত্র ইতিহাসের পাতা ওল্টালে সন্ধান মিলবে এক এমন অদ্ভুত স্থাপত্যের, যার সাথে ভারতের ধার্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক
সুদূর প্রসারী শিকড় জুড়ে রয়েছে। তাই জীবনে যদি সুযোগ পান তাহলে একটি বার হলেও ঘুরে আসতে পারেন এই অপরূপ মনোরম ভারতীয় সভ্যতার শিকড়ের কাছ থেকে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।